বাগানের মালিক আজকে সে দুনিয়া নাই, 1.5 বছর হলো সে মারা গেছে। সে একবার এই বাগানের আমি একবার বিক্রি করছি, সবগুলো বাগান হয়তো নষ্ট হয়ে গেছে। আজকে তার কবরস্থানের পাশে আমরা কবর দিছি। হয়তো মেন কথা এই বাগানের মালিক অনেক ভালো মানুষ ছিল। তার 2টা ছেলে বিদেশে থাকে, সত্য তারও দেখার ভাগ্য হয় নাই। 2টা ছেলের একটা ছিল বাপের কবরে 1 কোটি মাটি দিতে পারি নাই। আমি নিজে কবর খুঁজে আমি নিজেই কবরের ভিতরে নামাইছি। এই জন্য এই মালিকের কাছ থেকে সত্যি চাইছি না যে তার ব্যবহার ভালো দেখে আমি তার কাছে আসি, আল্লাহর কাছে দোয়া করি যে মহান আল্লাহ পাক আমার তাকে আল্লাহ যিনি জান্নাতবাসী করে, বিনি হিসেবে যদি আল্লাহ পাক তার জান্নাতই নাই। ভাই আসেন আমার বাগানে এসে দেখে যান, যে ব্যক্তি নাই তার বাগানটা আছে পইরা। আমি এই জন্য একটা গান গেছি যে সোনার বাগান শূন্য করে রে, ওরে কুকিল তুই কোথায় চলে গেলি, আজকে তার বাগান আছে সে তো সে নাই। ভাই আপনারা আসেন আমার বাগান আসেন। আর সবাই আবারও কই আপনারা সবাই ফরিদপুর যার জমি আছে সে একটা করে বাগান করেন, যার জমি আছে আবারও বলে আপনারা একটা করে বাগান করেন। আমি এখন মানুষ খাই 150-200, আমাদের বাগান থেকে আপনারা মার্কেটে 50 টাকা কেজি কিনে বানালাম, আমি বেশি 220 টাকা, আপনারা কিনবেন 50 টাকা কেজি। যদি সবাই বাগান 4 মুহূর্তে আম ঢাইলে ফরিদপুর শহর আসে, ভাই কিরা কয়টা খায়? আমরা কই অত দাম দিয়ে কিসের জন্য আম খাবো? সবাই বাগান করেন, দোয়া করি আল্লাহ পাক সবাই ভালো, সবাই ভালো থাকেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা যে বাগানটা দেখছেন, এই বাগানের মালিক আল্লাহ পাক তাকে দুনিয়াতে নিয়ে গেছে, আল্লাহ পাক তার জান্নাতবাসী করুক। তার উদ্দেশ্য করে আমি একটা গান গাবো আর আপনাকে আম দেখাবো, ঠিক আছে? চলেন। ওই আমার সোনার বাগান শূন্য কইরা রে, ওরে কুকিল কইলো কাইলি, ওরে বাগানের কি শোভায় আছে, ওরে পাতা সব খাইয়া গেছে ভেঙ্গে পড়ছে ডালি, ওরে আমার গুম ঝরে না ভোমরলি রে, ওরে আমার বাগানের নাই রে মালি, ওরে কুকিল কইলো কাইলি, ওরে আমার সোনার বাগান শূন্য কইরা রে, ওরে কুকিল কইলো কাইলি, ওরে সবুজ পাতাই দিত ছায়া, আরে খাকে বসে দেখতাম কাহায়া দেখতাম নয়ন ভরি, ওই আমার গুঞ্জরে না ভোমরলি রে, ওরে আমার গুঞ্জরে না ভোমরলি রে, ওরে বাগানের নাই রে মালিক, ওরে কুকিল কইলো কাইলি, ওই আমার সোনার বাগান শূন্য কইরা রে, ওরে কুকিল কইলো কাইলি, ও তাই আব্দুল আজিজ শূন্য মনে, রে পাগল বেশে ঘুরছে বনে বনে নিয়া অনকালি, ও তুই জন্মের মতো ছাইরা গেলি রে, ও তুই জন্মের মতো ছাইরা গেলি রে, ওরে আমায় সঙ্গে না রে নিলি, ওরে কুকিল কইলো কাইলি, আমার সোনার বাগান শূন্য কইরা রে, ওরে কুকিল কইলো কাইলি। আলহামদুলিল্লাহ। আসলে কি মন প্রাণ একদম ভরে গেছে আপনার গান শুনে। আপনি এত সুন্দর করে গান গান, খুব ভালো লাগলো। আচ্ছা, এখন আমরা আসলে আপনার কাছে জানতে চাই যে এই আম বাগানটি কত বছর যাবত করতেছে? এটা আম বাগানটি মোটামুটি 10 বছর ধরে চলতেছে। তাই এতদিন বাগানটা তেমন তারা করতে পারে নাই। আমি এই বাগানটা ঢোকার পরে এর যে কি যত্ন করা লাগে আমি সেটা করার পরে আল্লাহ পাক সবচেয়ে এবার আল্লাহ আমার প্রাণটা বইরে এবার আম দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার জাম দিছে, আমার মনে হয় যে আপনাদের রাজশাহী যাইতে হবে না, আমার বাগান আসলে ভাই আপনারা দেখতে পারবেন যে কোথায় রাজশাহী কোথায় ফরিদপুর। ইনশাআল্লাহ আগামীতে আমি সবার কাছে দোয়া করি আর সবার আমি একটা অনুরোধ করব যে আপনারা ফরিদপুরে বাগান করেন। আমাদের ফরিদপুর থেকে যদি রাজশাহী আম যায়, রাজশাহীর আমাকে দরকার নাই। মানুষের রাজশাহীতে আমাদের পরিস্থিতি ভাঙায় খায়, আমরা ফরিদপুরতে আম পাঠাবো রাজশাহী। আসেন ভাই আপনাকে আম দেখাই আমি, যাতে পেগেটের কি গুণ আছে, যদি এটা আপনি না দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন না। এই যে ভাই হোসেন ভাই, এখানে কি কি জাতের আম আছে এই বাগানে? এটা হলো আপনার গোলমতি। হ্যাঁ, এটা গোলমতি। আর এই যে আমরা দেখতেছেন, হ্যাঁ, এটা কিন্তু গাছ আলাদা, এটা হলো আপনার ব্যানানা আম।
এটা ব্যানানা। বেনানা। আর এই যে যেটা কালার দেখতেছেন, হুম, এটা হলো আপনার বাড়ি ফোরাম। বাড়ি ফোরাম। জি, এটা আপনার বাড়ি ফোর, ঠিক আছে। আচ্ছা, আপনার ওই পাশে আছে নাগমতি আম আছে। নাগমতি। জি, নাগমতি আম আছে ওই পাশে। আচ্ছা, আমাদেরকে নাগমতি আমটা দেখান। অবশ্যই গেলে আপনারা দেখতে পারবেন। এই জন্য একটা মানে এটা খুলছে, এটা মানে কালার হচ্ছে কিনা দেখিনি, আপনার দেখাই। এটা এখনো তেমন কালার আসলে আমরা অনেক ভালো থাকবে এই প্যাকেটের ভিতরে। প্যাকেট দেওয়ার কারণ হচ্ছে ওই আমটা আমরা যাতে ভালো থাকে। ভালো থাকার জন্য এই ভালো জন্য থাকার প্যাকেটটা জন্য। করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি জি, যে বলুন। আপনাদের যে আমবাগানটি, জি, এই আমবাগান করে আপনারা তো মোটামুটি সফল। ইনশাল্লাহ। এই যে বাগান দেখতেছেন, হ্যাঁ। আসলে বাগান আমার না, সুতরাং সবাই মানে পরিচিত যে এটা হচ্ছে হোসেন ভাইয়ের বাগান। এই বাগান মেন মালিক হলো জয়দিলপুর। এনার বাগানটা আছে 1 একর জমি, মানে 100% জায়গার ভিতরে 100% এই জমিটা আমরা বাগানটা করছি। এই যে এটা হলো নাগমতি আম, ঠিক আছে। নাগমতি। জি, এটা হলো নাগমতি আম। আমরা খুব ভালো, এটা আমাদের পাকার পরে 1 মাস এই আম গাছে থাকবে, ঠিক তাতে আছে? আপনারা আনুমানিক আর কত এটা টাকার? এই যে রূপালী আম, এটা রূপালী, আচ্ছা। জি, এটা রূপালী আম, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন যে মোটামুটি আপনারা কত টাকার আম এবছর বিক্রি করতে পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমার সহি সালামত আমার এই আম বিক্রি করতে দেয়, তাহলে আমি মোটামুটি আমার মনে হয় যে আমি নিচের পক্ষে আমি 12 লাখ টাকা বিক্রি করবো যে আম আছে। 12 লাখ টাকার আম এই পর্যন্ত এই বাগান বেচছি বিক্রি করতে পারবেন। সর্বশেষ। আমি আশা করি যে আমি 12 লাখ টাকা বিক্রি করবো। আর তাতে আমি আপনার পরিবার সফল আমবাগান করে? জি 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 এই আর যে আমি এই বাগানের কর্মচারী হইলো তারা আমার ছেলের মতোই দেখে। এই বাগানটা আমি এখন নিজের মতোই মনে করি। আমি আমার এই বাগান আমার 20,000 টাকা বেতন দেয়, আমি কোনো ছল চাকরি করি না। আর আমি মাইশিরে মনে করেন বিষ মুক্ত ছাড়া নাম খাবো, যে আমার যাতে কেউ একটা গালি না দেয়। তারা আমার যে জায়গায় দেখে ভাই, হ্যাঁ ইনশাল্লাহ পেলাম খাবার, আমার খুব শান্তি পাইছি। আশা করি আগামীতে আপনারা আমার বাগানে আসবেন, আমরা আরো চেষ্টা করবো এসে ভালো কিছু খাওয়ানোর জন্য। আমার আশা আছে যে আমি এই ফাঁকা ফাঁকা জায়গায় দিয়ে অন্য কিছু করার জন্য আমার চিন্তা ভাবনা আছে, যে আমি করতে পারি কিনা, ঠিক আছে। আপনারা আসবেন ভাই, আসবেন। অবশ্যই আপনার আপনার আম কিনা লাগবে না ভাই, আপনার পেট ভরে আমি পাকা আম খাওয়াই দেবো, ইনশাআল্লাহ। আপনি আসেন। আর দোয়া রাখেন আমার বাগানের কথা প্রতি। কি, আপনার আচার ব্যবহার শুনে আছে। আমরা অনেক সন্তুষ্ট। আপনি খুব ভালো মানুষ, আর আপনার গানের কণ্ঠ শুনে আসলে মনটা ভরে গেছে। আর আমবাগানটি খুব সুন্দর সাজানো গোছানো। আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ওইদিক গেলে আমারও দেখতে পারবেন যে আপনারা কিভাবে ধরছে, আসবেন। ঝলমের মতো আমগুলো ধরছে। হোসেন ভাই আমাদের আরো কিছু আম দেখাতে চাচ্ছে, তো চলুন আমরা হোসেন ভাইয়ের সাথে গিয়ে আরো কিছু আম দেখি। আপনার এই ব্যানানা আম তো এখন মোটামুটি শেষ পর্যায়ে, ঠিক আছে। আম এমনই ছিল, আপনি আটতে পারতেন না। এই ব্যানানা আমের যে কোয়ালিটি ছিল, আমার 45টা ব্যানানা আম গাছ আছে। 45টা? 45 আছে ব্যানানা আম গাছ। মোট কতটি গাছ আছে এখানে? মোট আপনি আসলে মোটামুটি সব মিলিয়ে 250-এর মতো গাছ আছে। এই যে 250? হ্যাঁ, এই যে চারাগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? এই চারাগুলো আমাদের এই যে বাইপাস রোডের থেকে এই যে আমগুলো এনে হারা যেত না। এই যে সব জায়গার এইগুলো সব আমাদের এখান থেকে যে গোটা গোটা সব আমাদের সিরা, এই জায়গাতে সব আমার আম ছিটছি। এই যে দেখেন আমের কাঁটা রয়েছে, মানে এমন সুন্দর দেখা গেছে। আর ইনশাল্লাহ আমাদের বাগানে বহুত জায়গায় লোক আসছে দেখার জন্য। এই যে আপনার দেখেন আমার এই সাইডে হলো ব্যানানা বেশি। আর দেখেন আপনার দেখাই মহান আল্লাহ পাক তার কুদরতের কি খেলা। আম আপনারা রাজশাহী যাই দেখেন, আর আমার বাগানের আম দেখেন, এটা রাজশাহীতে কোনো অংশ কম না। আল্লাহর রহমতে আগামীতে আমি ভাই ফরিদপুর জেলার বাসীদের কাছে কবো যে ভাই আপনারা আমের বাগান করেন, আমার বাগানটা দেখে আপনি আমের বাগান করেন। আমাদের আম ইনশাল্লাহ রাজশাহীরা খাইয়ে বলবে যে না, ফরিদপুর শহরে তারা আম জন্মাইতে পারে, তারা তার খেজমত করতে পারে। দেখেন ভাই, দেখার মতো সৃষ্টিকর্তা আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে কি কামনা করি। দেখেন ভাই, আল্লাহ আমার এবার আম দিছে। এই আমরা গতবার আমি আম বেচতে পারি নাই, অনেক আম নষ্ট হয়েছে। আল্লাহ আমার এবার জাম দিছে ভাই। ও ভাই, আপনারা সবাই ফরিদপুর আম বাগান করেন, আমার মতো বাগান করে আপনারা লাভপতি হন, সংসার চালান, মানুষের খাওয়ান। আপনার এই বাগানের প্রতি যদি 2টা লোক থাকে, 2টা লোক আরো 20 জন মানুষের বাঁচাবে। আপনারা সবাই বাগান করেন, আমাদের রাজশাহী আমাদের যাওয়ার দরকার নেই, আপনারা বাগান করেন, ফরিদপুর বাগান করেন ভাই। বাংলা ভাষা বলার মতো আমার কিছু নাই। আমার আম দেখে অনেক আমি খুশি, আল্লাহর কাছে লাখো কোটি টাকা কামাই করি। আল্লাহ তুমি যা দিচ্ছ এই আল্লাহ, আমি অনেক সন্তুষ্ট। আল্লাহ এখন সহি আলামত আল্লাহ তুমি আমার আমগুনে রাখো। আমি যে আমগুনে আগামীতে এই 1 মাস পরে আমি এই গোলমতি আম বেচবো ইনশাল্লাহ। আল্লাহ আমার দেয় 1 মাস পরে এই আমগুলো বিক্রি করে ফেলাবো ভাই, ঠিক আছে। আপনারা আসবেন, খাবো, দেখবেন ইনশাআল্লাহ। খুব সুন্দর, ভাইয়ের কথা শুনে মন জুড়িয়ে গেল। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি আসবো, যে আল্লাহ পাক বাগানে আম কিনবো। ভাইয়ের জন্য দোয়া থাকবে, ভাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করুন ভাই, আপনারা আসেন অবশ্যই। হোসেন আলী ভাই ভালো Yes, থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ দোয়া করি হাফেজ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।